বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। অসামান্য অবদানের জন্য ৩২ ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান। পেস বোলিং কোচ হিসেবে কার্টলি ওয়ালসের সঙ্গে বিসিবির আনুষ্ঠানিক চুক্তি, জানালেন বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তার চ্যালেঞ্জ। এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ছোটনের দল। এবং ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের ম্যাচে আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় সেন্ট ফিট। জয়ের ধারায় ফেরাতে দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। সন্ত্রাস জঙ্গিবাদ থেকে তরুণ ও যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ক্রীড়াবিদ ও সংগঠকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন আগামীতে বাংলাদেশ ক্রিকেট দলও বিশ্বকাপ জিতবে। ক্রীড়াক্ষেত্রে দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন সময় বাংলাদেশের নাম উজ্জ্বল করা খেলোয়াড়দের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে বিশেষ পদক প্রদান অনুষ্ঠানের। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে 2010, 11 এবং 2012 সালের জন্য 32 জন কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেককে দেয়া হয় 25,000 টাকা ও স্বর্ণপদক। এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় খেলাধুলার সুযোগ করে দিতে হবে তরুণ প্রজন্মকে। এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস বা মাদকাসক্তি, এগুলি মানুষকে একেবারে তাদের মন, মানসিকতা এবং স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, সমাজকে কলুষিত করে দিচ্ছে। যেখান থেকে আমাদের এই যুব সমাজ এবং আমাদের সবাইকে ফিরে আনতে হবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি খেলাধুলার দিকে আমাদের আরো বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ খেলাধুলার মধ্য দিয়ে ছেলে মেয়েদের একটা শৃঙ্খলা বোধ এবং অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশপ্রেম জাগ্রত হয়। প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য সরকার বিশেষ কমপ্লেক্স গড়ে তুলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় নির্মিত হবে মিনি স্টেডিয়াম। 2001 সালে জামাত বিএনপি ক্ষমতা আসার পর খেলাধুলা এগুলি সব স্থবির হয়ে গিয়েছিল, সম্পূর্ণভাবে স্থবির। আমরা সেই অবস্থা থেকে এখন যথেষ্ট আমরা ফিরে এসে এটাকে আরো উন্নত করতে সক্ষম হয়েছি। প্রত্যেক ডিভিশনে একটা করে বিকেএসপি প্রতিষ্ঠান গড়ে উঠবে আর 490টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। ক্রীড়া খাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে একদিন বাংলাদেশ ক্রিকেট দলও বিশ্বকাপ জিতবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ আমরা একদিন বিশ্বকাপ জয় করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এমন সম্মাননার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করার প্রত্যয় জানান এই সাবেক ক্রিকেটার। যারা আমাকে এই খেলতে সহায়তা করেছেন বা খেলার জন্য যে ইন্সপায়ার করেছেন, প্রত্যেকেই যারা ক্রিকেট বোর্ডের সাথে এখন আছেন, যারা ছিলেন, প্রত্যেকেই আমাকে যারা ইন্সপায়ার করেছেন প্রত্যেকটা মুহূর্তে, কোচেস, প্লেয়ার, আমার কলিগ, অফিসিয়ালস, প্রত্যেকে আমি আমার ধন্যবাদ জানাই। প্লেয়িং টাইমে যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি, পুরো দায়িত্ব থাকে যে আমাকে নেক্সট জেনারেশনের জন্য কিছু দেয়া। তো এই ইন্সপায়ারেশনটা আমি বলবো যে এই ধরনের পুরস্কার অবশ্যই আরও ইন্সপায়ার করে এবং আরও উজ্জীবিত করে যে পরবর্তী জেনারেশনকে আরও কিছু ঢেলে দেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের লক্ষ্য ভবিষ্যতে কার্টলি অ্যামব্রোজদের মতো বিশ্বমানের বোলার তৈরি করা। মিরপুরে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর সাংবাদিকদের এমনটাই জানান এই বোলিং গ্রেট। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান ওয়ালশ। বাংলাদেশের ক্রিকেটে অনেক খ্যাতনামা কোচ আসলেও কোর্টনি ওয়ালশের মতো জীবন্ত কিংবদন্তি সবাইকে ছাপিয়ে যোগ করেছেন ভিন্ন মাত্রা। অনেক প্রতীক্ষার পর স্বপ্নের নায়কের আগমন হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সাথে আনুষ্ঠানিকভাবে 3 বছরের চুক্তি স্বাক্ষরে সময় নিলেন মিনিট 20 এই 20 মিনিট দীর্ঘ মনে হয়েছে অনেক সংবাদকর্মীদের কাছে, কারণ অনেক প্রতীক্ষায় থাকা সংবাদকর্মীদের ক্যামেরার লেন্স যেন একটি ফ্রেমও মিস করবে না বলে প্রতিজ্ঞা করেছিল নীরবেই। অতঃপর সংবাদ সম্মেলনের মঞ্চে আসলেন আর সবাইকে মুগ্ধ করলেন। বাংলাদেশের তরুণ পেসাররা অনেক উন্নতি করছে, তাদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। আমার অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিব। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য কার্টলি অ্যাম্ব্রোসের মতো বিশ্বমানের বোলার তৈরি করতে চাই। 1999 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন সেই সময়ের মহাতারকা ওয়ালস। সেই দল আর বর্তমান দলে দেখছেন বিস্তর ফারাক। সেই দল আর এই দলে অনেক পার্থক্য। বর্তমান দলটিতে অনেক ম্যাচ উইনিং ক্রিকেটাররা আছেন, তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল অনেক পরিণত। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে আমার জন্য কঠিন চ্যালেঞ্জ। 53 বছর বয়সী এই কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন 15 বছর হলো, কিন্তু ক্রিকেট ক্যানভাসে সক্ষতা ঠিকই রেখেছেন। তাই প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের কোচ হয়ে মাঠ ও মাঠের বাইরের অভিজ্ঞতা নিংড়ে দেওয়ার প্রত্যয়। আমি শুধু বোলারদের বোলিং ধার বাড়ানোর দিকেই নজর রাখবো না, মেন্টর হিসেবেও কাজ করব। পেসারদের বোঝাবো কিভাবে ফিটনেস ধরে রাখতে হয় আর কি উপায়ে ইনজুরির ঝুঁকি এড়ানো যায়। মাশরাফির আদর্শ কোটনি ওয়ালসের প্রথম মিশন আফগানিস্তান সিরিজ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তান সিরিজ আয়োজনের কারণে এবছর সম্ভব হচ্ছে না লঙ্গার ভার্সনের ঘরোয়া টুর্নামেন্ট বিসিএল, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী জানিয়েছেন 25 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ। ইংল্যান্ড সিরিজের জন্য মিরপুর ও চট্টগ্রাম ভেন্যু ব্যস্ত থাকবে বলে অন্য ভেন্যুগুলোতে মাঠে গড়াবে জাতীয় লীগ। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টিম বাংলাদেশ। আর লঙ্গার ভার্সন সে তো গেল বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল মুশফিক তামিমরা। অক্টোবরে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তাই লঙ্গার ভার্সনের অভাব পুষিয়ে নিতেই আয়োজন করার কথা ছিল বিসিএল। তবে আফগানরা ওয়ানডে সিরিজ খেলতে আসায় বিসিবিকে সরে আসতে হচ্ছে বিসিএল আয়োজন থেকে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে ফ্র্যাঞ্চাইজিগুলোও ইচ্ছুক নয়। আফগানিস্তানের সাথে ইংল্যান্ডের আগে খেলাটা সবার একটা ধারণা, যারা ক্রিকেটের সাথে বেশি ইনভলভ, যে সবাই প্রাধান্য দিয়েছে যে আপনার এই সিরিজটা হোক। তারপরে কিন্তু আমরা বাধ্য হয়ে এক প্রকার টুর্নামেন্ট আমরা পরে নিয়ে যাচ্ছি। আর যেটা হলো যে আমরা সিসিটিএমকে আমরা কিন্তু সিসিটিএমের জন্য আমরা বাকিগুলো করতে পারি, বাট হঠাৎ যদি কোনো সিরিজ যদি আপনার হয় তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে জিনিসটা করতে হয়। তবে ঘরোয়া ক্রিকেটারদের জন্য থাকছে সুখবর। জাতীয় লীগ শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। ম্যাচ ফি বাড়ানোর কথা এখনো আলোর মুখ দেখেনি। বিশেষ করে সেক্রেটারি সাহেবরা তারা কিছু বলছে ম্যাচ ফি বাড়ানোর বিষয়টা নিয়ে, এটা আমরা নোট করে রাখছি। আগামী বোর্ড মিটিং এ নিয়ে এটা আমরা আলোচনা করে এটাকে একটা সমাধানে নিয়ে আসবো এবং যে মানিটা সংখ্যাটা বাড়ানো সবগুলো মিলেই অনেকগুলো এজেন্ট আসছিল। মোটামুটি আগামী বোর্ড মিটিং এ এটা আমরা করব। ইংল্যান্ড সিরিজের জন্য ব্যস্ত থাকবে মিরপুর ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তাই বিকেএসপি, ফতুল্লা, সিলেটের মতো ভেন্যুগুলোতে এবার মাঠে গড়াবে জাতীয় লীগ। ঢাকা এবং চিটাগং এর ভেন্যুটা ব্যস্ত থাকবে ইন্টারন্যাশনাল সিরিজের জন্য। তাহলে আমরা কিন্তু এই দুইটা ছাড়া কিন্তু বাকি যেগুলো আছে সেগুলা খালি আছে। সেখানে কিন্তু ওরা সিলেট আছে, খুলনা আছে, ঢাকা, ফতুল্লা আছে, বিকেএসপি আছে। বিপিএল খেলার অনুমতি ক্রিকেট বোর্ড না দিলেও মোহাম্মদ আশরাফুলের জাতীয় লীগ খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে গাজী গ্রুপ আয়োজন করেছে গাজী ক্রিকেটার হান্ট। এই আয়োজনের অংশ হিসেবে সিলেট অঞ্চলে আয়োজিত হলো এই প্রতিযোগিতা। রোববার সকাল 9:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ক্রিকেটারদের বাছাই কার্যক্রম। সিলেট বিভাগের 4 জেলার ছেলেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে স্টেডিয়ামে আসে। বাছাই পর্বে 2000-এরও বেশি প্লেয়ার অংশ নেন। প্রাথমিক বাছাইয়ে 100 জন প্লেয়ার ইয়েস কার্ড পায়। এদের মধ্য থেকে 10-12 জনকে চূড়ান্ত পর্যায়ের জন্য সুযোগ দেওয়া হবে। এদিকে ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেটাররা। এইরকম একটা সুযোগ হয়েছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আসছি। আর অনেক ভালো লাগলো। প্র্যাকটিস করছি, প্র্যাকটিসে ছিলাম, তো আশা করি ভালো কিছু হবে। স্যারের কাছ থেকে তো এটা পেয়ে অন্যরকম ফিলিং হচ্ছে। প্রতিভাবান খেলোয়াড়ের মধ্যে থেকে কিছু অ্যামাচার প্লেয়ার চলে আসছে এখানে, তো এই জায়গায়
আর কি আমি মনে করি যে যারা প্রতিভাবান খেলোয়াড় তারা এখান থেকে অবশ্যই সিলেক্টেড হবে। এবার দ্বিস্তর টেস্টের পক্ষে সাফাই গাইলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শফিক স্টানিকজাই। সঙ্গে ক্রিকেটের স্বার্থেই যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার দাবি তার। 2000 সালের 26 জুন সবশেষ দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ 16 বছরেও ক্রিকেটের এই এলিট শ্রেণীতে নাম লেখাতে পারেনি কোনো দল। কিন্তু গত কয়েক বছর ধরেই ওয়ানডে ও টি-20-র সঙ্গে প্রথম শ্রেণীর টেস্টে ধারাবাহিকভাবে ভালো করে আসছে আফগানরা। 2015 থেকে 2017 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপের চতুর্থ রাউন্ড শেষে 3 জয় 1 ড্রতে পয়েন্ট টেবিলে আফগানদের অবস্থান 2-এ। আর নিজেদের প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে 14 জয় 4 ড্রয়ের বিপরীতে মাত্র একটি টেস্টই হেরেছিল তারা। তাই দ্রুতই যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির টেস্ট স্ট্যাটাসের দাবি স্টানিকজাইয়ের। 2014 সাল থেকে আফগানিস্তানে 4 দিনের ম্যাচে ঘরোয়া লিগ চালু হয়েছে। এবার শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে 40.2 ওভারে সবকটি উইকেট হারিয়ে 195 রান করে স্বাগতিকরা। জবাবে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পাল্লাকেলেতে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করে স্বাগতিকরা। সিলভাকে আউট করে 73 রানের জুটি ভাঙেন ফকনার। তবে দ্বিতীয় ও তৃতীয় উইকেটে খেলতে নেমে হতাশ করেন গুনা থিলাকা ও মেন্ডিস। পরবর্তীতে আর কেউ নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলে 195 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। মেথু ওয়েড ও ওসমান খাজার উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে ওয়ার্নারের সেঞ্চুরির উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় অতিথিরা। 106 রান করে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। জানাবো এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। স্বপ্নযাত্রা শেষ ধাপের আগে নির্ভর অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল সোমবার বেলা 11টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা। শতভাগ জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চান স্বাগতিক কোচ ও ফুটবলাররা। ম্যাচের আগে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানালেন আমিরাতের কোচ। অন্যদিকে বাছাই পর্বের সাফল্যের পর পৃষ্ঠপোষকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সানজিদা কৃষ্ণারানীরা। আসলে বাংলাদেশে সেরকম মেয়েদের কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, আর যদি ওরকম হইতো তাহলে ভালো হইতো। আর ফেডারেশনের কাছে এটাই চাওয়া যে এরকম কোনো কিছু করে দেখি যেরকম ক্রিকেটে আছে। এই আকুতি জয়ের তরির পাল আরো জোরদার করার, এই আকুতি আরো সামনে এগিয়ে যাবার পাথেও খুঁজে পাবার। বিজয়ী শব্দটাই যে অনূর্ধ্ব 16 নারী দলের সমার্থক হয়ে উঠেছে। একে একে এশিয়ার বড় নাম ইরান চাইনিজ তাইপেকে মাটিতে নামিয়ে এনেছে যে দল, সেই দলের সামনে এখন সম্ভাবনার নতুন দুয়ার। এশিয়ার সেরা 8 দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়বে তারা চীনে। সেখানে সেরা 3-এ জায়গা পেলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে উঠবে সানজিদা কৃষ্ণাদের নাম। কোচ গোলাম রাব্বানী ছোটনের কণ্ঠে তাই আশার আলো। এটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু হয়ে গেছে। এটা আল্লাহর রহমতে হয়েছে। আমরা চেষ্টা করব যাতে এদের সাথে ভালো খেলা যায়। আর থাইল্যান্ডের সাথে আমাদের ন্যাশনাল টিম খেলছে, জানেন যে অনেক পার্থক্য। কিন্তু আমি মনে করি যে যদি আমি থাইল্যান্ড, ম্যাকাও এরা যে আসছে এদের সাথে হয়, আমরা আড্ডাআড্ডি ফাইট করার আমরা চেষ্টা করি। সংযুক্ত আরব আমিরাতের 4 ম্যাচে 1 জয় 1 ড্র ও 2টি হার। চূড়ান্ত পর্বের টিকেটের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। হারানোর কিছু নেই তাদের। কোচ জানালেন বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তারা। আমাদের দলটা অনূর্ধ্ব 14 পর্যায়ের, সামনে আমরা আরো ভালো করার চেষ্টা করব। বাংলাদেশের খেলা যেমন দারুণ, তাদের আতিথেয়তাও আমাদের মুগ্ধ করেছে। টিম টাইগ্রেসের চলতি মিশন পরিপূর্ণ। চীনের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত। তবুও শেষ প্রতিপক্ষকেও হুঙ্কারি শোনাবে 4 ম্যাচে 22 গোল দেয়া দলটি। প্রস্তুতিতেও পূর্ণ মনোযোগ সবার। কোচ জানালেন এই যাত্রায় জয় দিয়েই শেষ করতে চান। যেহেতু আপনার এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা ধারাবাহিকভাবে একই রকম খেলেছে প্রত্যেকটা দলের সাথে, এবং প্রত্যেকটা দলের সাথে খেলেই জয়লাভ করেছে। এবং কালকের ম্যাচটা আমাদের লক্ষ্য যে একই রকম ফুটবল খেলবে, এর কোনো ধারাবাহিকতার কোনো বিচ্যুতি হবে না। এই শেষ ম্যাচ তো কেবল শুরু। বাঘিনীর দলের চোখ এখন সুদূর চীনে, যেখানে আরো বড় প্রতিপক্ষ অপেক্ষা করছে মার্জিয়া কৃষ্ণাদের জন্য। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, কিছুক্ষণ পর 2018 বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে নরওয়ের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ম্যানুয়েল নয়ার। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন কোচ টম সেন্টফিট। মূলত স্ট্রাইকারদের ব্যর্থতার কারণেই বারবার গোল
সুযোগ মিস করে পিছিয়ে যায় দল। তাই দলের আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তা বেশি কোচ টম সেন্টফিটের। মালদ্বীপ সফরে যাওয়ায় দলের বেশ কিছু পরিবর্তন এনে ভুটানের বিপক্ষে দল সাজাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন এই বেলজিয়ান কোচ। বেশ বড়সড় আঘাতই পেয়েছেন টম সেন্টফিট। অধ্যায়ের শুরুতেই মালদ্বীপের বিপক্ষে বড় হারের এমন অভিজ্ঞতা মানতে পারছেন না হাই প্রোফাইল এই কোচ। তাই তো মালদ্বীপ থেকে ফিরে প্রথম অনুশীলনে নেমেই অগ্নিমূর্তি ধারণ এই বেলজিয়ানের। প্রথম 15 মিনিট গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার থাকলেও এরপরই রুদ্ধদ্বার অনুশীলন করালেন ছাত্রদের। মালদ্বীপে অনুশীলনের সময় মাঠে প্রতিপক্ষ ফুটবলারদের উপস্থিতিতে ঠিকমতো অনুশীলন করাতে পারেননি টম, যার প্রভাব ম্যাচেও পড়েছে বলে মনে করেন তিনি। তাই ভুটানের বিপক্ষে ম্যাচের আগে নিজের কৌশল গোপনই রাখতে চান বেলজিয়ান কোচ। বাংলাদেশের হয়ে অভিষেকেই 5-0 গোলে হারের লজ্জা এখনো পোড়াচ্ছে তাকে। আক্রমণ ভাগ নিয়ে অসন্তোষটাই বেশি, সেটা জানালেন স্পষ্টই। ভুটানের 7 ও 16 নম্বর জার্সিধারী দুই ফুটবলার দারুণ। বাংলাদেশ দলে এমন স্ট্রাইকার থাকলে হয়তো গোল করতে পারত তারা। বাজে রেফারিং এর পাশাপাশি মালদ্বীপের বিপক্ষে স্ট্রাইকারদের ব্যর্থতার কথাও বলতে হবে। আমাদের দলে বিশ্বসেরা স্ট্রাইকার নেই। ঘরোয়া লিগেও ক্লাবগুলোতে আফ্রিকান স্ট্রাইকারদের বিপক্ষে আফ্রিকান ডিফেন্ডাররাই খেলে। এভাবে দেশীয় ফুটবল কাঠামোতে কখনোই উন্নতি সম্ভব না। ভুটানের কোচও ঢাকায় পৌঁছেই বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক ফলাফলের লক্ষ্যের কথা বলে দিয়েছেন। যদিও স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ। ইতিহাস হয়তো বলে মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হার আছে ভুটানের, কিন্তু এই দলটি এবছর মার্চে মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে 5 গোল করেছে। ওরা উন্নতি করেছে, ভুটানকে হারানো সহজ হবে না। তারপরও ঘরের মাঠে ব্যবধান বাড়িয়ে রাখতে চাইবো আমি। সবশেষ মালদ্বীপ সফরে যাওয়া দলের অন্তত 4 থেকে 5 জন থাকবেন না ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে, এমন ইঙ্গিতও দিয়েছেন সেন্টফিট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের খবর। নরওয়ের রাজধানী অসলোর উলেভাল স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে স্বাগতিক নরওয়ে। এ ম্যাচে শোয়ানস্টাইগারের অবসরের পর প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ম্যানুয়েল নয়ার। আরেক ম্যাচে প্রাগে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক চেক রিপাবলিক। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1:15টায়। 2014 বিশ্বকাপ এক কথায় স্বপ্নের মতো ছিল জার্মানদের জন্য, কারণ সেবার দুর্দান্ত এক স্কোয়াড নিয়ে ফাইনালের মঞ্চে আরেক শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে আটে ডায়মন্ড শেফরা। এবার 2018 রাশিয়া বিশ্বকাপ মিশন। সেই মিশনে শুরুতেই বাছাই পর্বে সি গ্রুপের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জার্মানি। কদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সাবেক অধিনায়ক বাস্তিয়ান শোয়ানস্টাইগার। আর তাই এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এবার বায়ার্ন মিউনিক গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের উপর, যিনি ছিলেন ব্রাজিল বিশ্বকাপের গোলপোস্টের একনিষ্ঠ প্রহরী। তবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর খুব বেশি চাপ অনুভব করছেন না নয়ার। আমি গর্বিত এই কারণে যে জার্মানি দলের মতো একটি দলকে আমি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। তাই লক্ষ্য থাকবে দলের সবাই মিলে আমাদের সেরাটা দিয়ে খেলার। আর প্রশিক্ষণের জন্য আমাদের পুরো কোচিং দল তো থাকছেই। চেষ্টা করব ফিলিপ লাম ও শোয়ানস্টাইগার যেভাবে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছে সেরকম কিছু করার। বাছাই পর্বের এই ম্যাচে সম্ভাব্য দলে রয়েছেন মেসুত ওজিল, মুলার ও টনি ক্রুসের মতো অভিজ্ঞরা। এছাড়া সবশেষ প্রীতি ম্যাচে অভিষেক হওয়া অলিম্পিক দলের সদস্যরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে। দলের অভিজ্ঞ সদস্যরা সবাই ইনজুরি মুক্ত হওয়ায় সেরা একাদশ সাজাতে কোনো বাধা নেই কোচ জোয়াকিম লোর। এদিকে পরিসংখ্যানের ইতিহাসে নরওয়ে ও জার্মানি গত 50 বছরে মাত্র 5 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। যদিও প্রতিযোগিতামূলক কোনো খেলায় দেখা হয়নি একে অপরের সাথে। যেই 5 দেখায় 2 জয় পেলেও 1 ড্র ও 1 হারের অভিজ্ঞতা রয়েছে জার্মানির। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে জোয়াকিম লোর শিষ্যরাই, কারণ শেষ 5 ম্যাচে জার্মানির জয় 4টিতে হলেও নরওয়ের মাত্র 2টিতে। তাই স্পষ্টভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ওজিল মুলাররা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। জানাবো ফুটবলের আরো খবর। বার্সেলোনা ক্লাবের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা ক্লাব কর্তৃপক্ষ। 2003 থেকে 2008 সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে নিজের ক্লাব ক্যারিয়ারের সেরা সময় পার করেন রোনালদিনহো। কাতালানদের হয়ে 2টি লা লিগা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন 5টি ট্রফি। 2004 ও 2005 সালে নির্বাচিত হয়েছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। বর্তমানে বিশ্বজুড়ে বার্সেলোনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে কাতালান ক্লাবটি। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নতুন করে একটি অফিসের উদ্বোধন করতে যাচ্ছে তারা, যার শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন 36 বছর বয়সী রোনালদিনহো।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিগত সময়ের ব্যর্থতা কাটাতে কাজ করছেন নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি। নিজের চতুর্থ ইউরো শিরোপা জিতে গত 3 আসরে বুন্দেসলিগার সেমিতে হারের ব্যর্থতা কাটিয়ে দিতে চান এই ইতালিয়ান কোচ। স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে কার্লো বলেন, এই সেশনে বায়ার্নের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। গত 3 সিজনে সেমি থেকে বিদায়ের ব্যর্থতা ঘোচাতে কাজ করছেন তিনি। এর আগে কার্লো প্লেয়ার হিসেবে 2 বার এবং কোচ হিসেবে এই শিরোপা জিতেছেন। কার্লো এবার মিউনিখের দায়িত্ব নিয়ে ক্লাবকে সফলতা এনে দিতে কাজ করছেন। এসি মিলান ও রিয়ালের হয়ে সাফল্য পাওয়া এই কোচ বায়ার্নকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে পরিকল্পনা করছেন। পেপ গার্দিওলার সময় বায়ার্নের যে সাফল্য ছিল তা এনে দিতে চেষ্টা করছেন এই ইতালিয়ান। সুলভ মূল্যে ক্রীড়াবিদদের কাছে খেলা সরঞ্জাম পৌঁছে দিতে রোববার রাজধানীতে যাত্রা শুরু করল ক্লেমন স্পোর্টস শপ। 2008 সাল থেকে ক্রিকেট সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমন। সারা দেশে বেশ কিছু ক্রিকেট একাডেমিও পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এবার ক্রীড়াবিদদের সুলভ মূল্যে ক্রীড়া সরঞ্জাম পৌঁছে দিতে রাজধানীতে চালু হলো একটি স্পোর্টস শপ। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সহ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। এছাড়া একই দিনে মোড়ক উন্মোচন করা হয় ক্লেমন স্পোর্টস উদ্ভাবিত বাংলাদেশের প্রথম ক্রিকেট শিক্ষণীয় বিষয়ক পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল সিডি ক্লেমন ক্রিকেট মাস্টার। ইন্টারন্যাশনাল লেভেলে যা কিছু আছে আমি সব কিছুই আপনার লাস্ট 8 ইয়ার্স যাবত আমরা এগুলি ইউজ করছি। বোলিং মেশিন, ভিডিও অ্যানালাইসিস, স্পেশাল ভিডিও ক্যামেরা, তারপর আপনার স্পিড গান, যেটা এমনকি ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ ন্যাশনাল টিমেও নাই। চাঁদপুরে হয়ে গেল সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতা। চাঁদপুর অরুণ নন্দী সুইমিং পুলে সকাল থেকেই ঝড় তোলেন 2 শতাধিক সাঁতারু। 1 থেকে 18 বছর বয়সী সাঁতারুরা 4টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের ঢাকায় আসার জন্য ইএস কার্ড দেওয়া হয়। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রতিযোগীদের সুযোগ করে দেওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন সাঁতারুরা। ফারুক আহমেদের তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতো সোবরা খাতুন, ডলি আক্তারদের মতো সাঁতারুরা। সময়ের পরিবর্তনে নদীমাতৃক এদেশের সাঁতারুদের অবস্থা এখন বড়ই করুণ। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, ভালো মানের কোচিং, পৃষ্ঠপোষকের অভাবে এখন আর তেমন ভাবে সাঁতারের দিকে আগ্রহী হয়ে উঠছে না দেশের নতুন প্রজন্ম। তাই উঠে আসছে না ভালো মানের সাঁতারু। ফলে অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরগুলোতে বাছাই পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে বাংলাদেশের সাঁতারুদের। তৃণমূল পর্যায় থেকে প্রতিশ্রুতিশীল সাঁতারু খুঁজে বের করে তাদের উচ্চতর প্রশিক্ষণ দিতে দেশ জুড়ে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ নামক প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ফেডারেশনকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দেশব্যাপী সাঁতারু খোঁজার মিশনে ফেডারেশন এবার হাজির হয়েছিল চাঁদপুরে। এ জেলা থেকে একসময় উঠে এসেছেন অরুণ নন্দী, আব্দুল মালিক, বাদশাহ কিংবা সানাউল্লাহর মতো দেশ সেরা সাঁতারুরা। তাদের অনুসরণ করে ভবিষ্যতের দেশ সেরা সাঁতারু হয়ে উঠতে বাছাই পর্বে অংশ নেন এই সাঁতারুরা। সামর্থ্যের সবটুকু দিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরতে চান নবীনরা। নৌবাহিনীর পক্ষ থেকে যদি সাঁতারের আয়োজন করা হয় তাহলে আমরা একদিন অলিম্পিকে স্বর্ণ জয় করব। আমার লক্ষ্যটা হলো আমি একটা বাংলাদেশের ভিতরে একটা সেরা সাঁতারু হিসেবে পরিচিত হব। চাঁদপুর জেলার মেয়েদের মধ্যে প্রতিভা আছে এবং সবকিছুতেই তারা জয়ী, সেটা তুলে ধরার জন্য আমি প্রথম মেয়ে হিসেবে আর কি সাঁতারু হিসেবে এখানে সাঁতার দিচ্ছি। এই কার্যক্রমে ফেডারেশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এখানে ব্যাপক প্রতিভার ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে খুঁজে বের করে আধুনিক এবং বিজ্ঞানভিত্তিক দীর্ঘ প্রশিক্ষণ প্রদান করে আন্তর্জাতিক পর্যায়ে প্রেরণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। প্রাথমিক বাছাই শেষে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের ঢাকায় এনে প্রশিক্ষণ দেওয়া হবে। সময় সংবাদ, চাঁদপুর। ফুটবলের আরো খবর। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে বিক্রি করায় তার সাবেক ক্লাব সান্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের এবারের মৌসুমে 23 মিলিয়ন ইউরোয় সান্তোস ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমান গ্যাব্রিয়েল। কিন্তু গ্যাব্রিয়েলকে পাওয়ার জন্য 2013 সালে ব্রাজিলিয়ান এই ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বার্সেলোনা। এমনকি ইন্টারের সঙ্গে চুক্তির ব্যাপারে বার্সা ক্লাব কর্তৃপক্ষকে কিছুই জানায়নি সান্তোস। তাই গ্যাব্রিয়েল ইস্যুতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে কাতালান ক্লাবটি।
অভিযোগ প্রমাণ হলে সান্তোসের বিরুদ্ধে অর্থ জরিমানা সহ খেলোয়াড় ট্রান্সফারের ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি হতে পারে। এবার জানাবো ইউএস ওপেনের খবর। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের পুরুষ এককে জয় পেয়েছেন হুয়ান দেল পোর্তো, আন্দ্রে মারে ও কেই নিশিকোরি। অন্যদিকে নারী এককে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন আজিঙ্কা রাদওয়ানস্কা, সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিনা প্লিসকোভা। এদিন ইতালিয়ান পাওলো লরেঞ্জির বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে 7-6 গেমে জেতেন আন্দ্রে মারে। তবে পরের রাউন্ডেই ঘুরে দাঁড়ান পাওলো। দ্বিতীয় সেটে মারে হেরে যান 5-7 গেমে, যদিও পরের 2 সেটে পাওলোকে দাঁড়াতেই দেননি ব্রিটিশ তারকা মারে। 6-2 ও 6-3 গেমে জিতে শেষ 16 নিশ্চিত করেন অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা। পুরুষ এককের আরেক ম্যাচে কেই নিশিকোরি নামেন ফ্রান্সের নিকোলাস মাহুতের বিপক্ষে। প্রথম সেটে নিশিকোরি 4-6 গেমে হারলেও বাকি সেটগুলোতে নিকোলাসকে কোনো সুযোগ দেননি তিনি। 6-1, 6-2 ও 6-2 গেমে জিতে তিনিও শেষ 16তে পা রাখেন। নারী এককে সুইডিশ বাছাই জোহানা রার্নসকে সরাসরি সেটে হারিয়েছেন 6 বারের ইউএস ওপেন জয়ী শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ম্যাচে 6-2 ও 6-1 সেটে হারিয়ে বড় বোন ভেনাসের পর শেষ 16তে নাম লেখান তিনি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। অসামান্য অবদানের জন্য 32 ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান। পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের সঙ্গে বিসিবির আনুষ্ঠানিক চুক্তি, জানালেন বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তার চ্যালেঞ্জ। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ছোটনের দল। এবং ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের ম্যাচে আক্রমণ ভাগ্নে দুশ্চিন্তায় সেন্ট ফিট। জয়ের ধারায় ফেরাতে দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।